Assalamu alaikum everyone, it's me Nabila again back with our daily vlog and আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, সো আই এম সো সরি, গলা খুব ব্যথা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আসলে স্বপ্নে সবসময় অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, ডেলি অনেক প্যাকেজ থাকে, নিউ প্যাকেজ তারা ইন্ট্রোডিউস করে। তো যাই হোক, যে দেখলাম ওখানে খুব সুন্দর বড় সাইজের কাঁকড়া আছে অ্যান্ড শপটে কিন্তু কাঁকড়ার প্রাইস হচ্ছে কেজি 575 টাকা। তো আমি 300 ফিট গেলে বা অন্যান্য জায়গায় কাঁকড়া বা সি ফুড দেখলে আমার খুব কৌতূহলী লাগে, খাই, অনেক সময় ট্রাই করি, কিন্তু দাম দেখলে আর মানিব্যাগে হাত দিতে মন চায় না। খুব বেশি প্রাইস নেয়, সামান্য ছোট ছোট কাঁকড়া কিন্তু হচ্ছে 300 ফিটে বা হচ্ছে অন্যান্য জায়গায় দেখা যায় যে 250, 300, 350 করেও বিক্রি করে। তো সেই হিসাবে আমার কাছে এই প্রাইসটা খুবই পারফেক্ট মনে হয়েছে। আমি 2 প্যাকেট নিয়েছিলাম, আমার টোটাল প্রাইস পড়েছিল সব মিলে হচ্ছে 440 টাকা পড়েছিল। এখানে আমার প্রায় 800 গ্রামের মতো ছিল, অলমোস্ট 1 কেজি আর কি, 800 গ্রামের মতো ছিল। তো এটা যদি আমি বাইরে খাইতে যেতাম, আই এম প্রিটি শিওর যে আমার 1-1.5 হাজার টাকা তো এমনি পকেট মেরে দিত। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি এখানে। তো আর দেরি না করে আমি রান্নার প্রস্তুতিতে চলে যাই। আজকে স্পেশালি এটা রান্না করছি, এটার সাথে হচ্ছে আমরা পরোটা আর চা ট্রাই করব। অ্যাকচুয়ালি আমরা বাইরে যেভাবে খাই কাঁকড়ার সাথে পরোটা বা চাপটি পিঠা বলেন বা হচ্ছে রুটি দিয়ে আমরা ট্রাই করে থাকি, তো সেটাই করছি। তো আমি বাটারে আসলে আগে রসুন ভেজে নিয়েছিলাম কিছু, অ্যান্ড রসুনের পর আমি এটা পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজে আমি আদা বাটার যে পেস্টটা আছে সেটা অ্যাড করে দিয়েছিলাম, পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। অ্যান্ড আমি অ্যাড করে দিয়েছিলাম গুঁড়া মশলার মধ্যে আমি এখানে হলুদ অ্যাড করেছি, শুকনা মরিচ গুঁড়া ছিল, সাথে ছিল হচ্ছে গরম মশলা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। আমি জিরা গুঁড়াটা অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে জিরা গুঁড়া অ্যাড করতে পারেন। অ্যান্ড আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড সুন্দর মতো কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে কষানোর একটা সুন্দর স্মেল বের হয়, অ্যান্ড প্লাস হচ্ছে আদা রসুনের বা মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে, আমি তারপরও ঢাকনা খোলা রেখে প্রায় 4-5 মিনিট এভাবে নেড়ে দিয়েছি, অ্যান্ড পানি আরও শুকিয়ে যাবে। প্লাস এই কষানোটার স্মেল খুবই সুন্দর আসছিল। আপনারা ট্রাই করবেন, যে কোনো কষানো যদি কিছু রান্না করতে চান, হোক সেটা মাছ বা মাংস, আপনারা এভাবে কষালে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হবে। তো যাই হোক, কষানো যখন প্রায় শেষ, তখন হচ্ছে আমি আগে কাঁকড়ার যে বডিটা আছে, মাঝখানের যে পার্টটা আছে সেটা আগে দিয়েছি, সেটার মধ্যে ভালো করে মশলাগুলো আগে মাখিয়ে নিয়েছি, মিক্স করে দিয়েছি, অ্যান্ড এরপরে আমি কাঁকড়ার পাগুলাকে অ্যাড করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু, যদি আপনারা চান যে গ্রেভি সহ খাবেন তাহলে হচ্ছে একটু ঝোল বাড়িয়ে দিতে পারেন, আর যদি চান ভুনা খাবেন তাহলে আপনারা একটু ঝোল কমিয়ে দিবেন। আমি এটা আসলে যেহেতু রুটির সাথে অ্যান্ড পরোটার সাথে খাবো, সেই কারণে আমি এখানে একটু ঝোল রাখতে চেয়েছি দেখে আমি সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করে দিব। তাছাড়া কিন্তু কাঁকড়া থেকেও কিছু পরিমাণ পানি ছাড়বে, যেরকম মাংস থেকে পানি ছাড়ে ওরকম কাঁকড়া থেকেও কিন্তু পানি ছেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকনা ওঠানোর পরে অনেকটা পানি হয়ে গিয়েছে, বাট তারপরও আমি আরেকটু গ্রেভি চাচ্ছিলাম যাতে মাংসগুলো একটু জুসি হয়, কাঁকড়ার মাংসগুলো। এই কারণে আমি একটু সামান্য পরিমাণ এখানে 1/4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা ঝোল না চান। তো এখানে আমি 1/4 কাপ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট আমি এটাকে জাল করব। আপনারা চাইলে ইমিডিয়েট সেটা খেতে পারেন, কারণ কাঁকড়ার মাংস কিন্তু বেশি সময় লাগে না, 5 to 10 মিনিটসের মধ্যে হচ্ছে এটা কুক হয়ে যায়। বাট আমি যেহেতু একটু জুসি করতে চাচ্ছিলাম অ্যান্ড চাচ্ছিলাম মশলাগুলো যাতে ভালো মতো মাংসের ভেতরে ঢুকে, সেই কারণে আমি একটু সময় নিয়ে জাল দিচ্ছিলাম। আমার কাঁকড়া কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়েছে। আপনারা ট্রাই করবেন, যদি চান আমার মতো করে রান্না করতে পারেন, আশা করি ভালো লাগবেন, টেস্ট অনেক মজা হয়েছে, আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো আমরা পরোটা বানাতে চলে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ওই ময়ান করে দেন ডো বানিয়ে পরোটা খুব আলসামি লাগতেছিল, খুব টাইমের বিষয়, একটু ঝটপট করে আমি একটা গোলা বানিয়ে নিছি, ময়দা দিয়ে গোলাটা বানাইছি আমি। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে ইজিলি পরোটা বানিয়ে নিতে পারেন, খুবই কম সময়ের বিষয়, হার্ডলি 10 to 15 মিনিটস টাইম লাগবে, আপনি প্রায় 10 থেকে 15টা পরোটা বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি চা বানিয়ে নিচ্ছি আমার নিজের একটা ফেভারিট রেসিপিতে, যেটা আপনারা সবসময় হয়তো আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন, একটু হরলিক্স, কফি অ্যান্ড চকলেট পাউডার অ্যাড করে খুব সুন্দর একটা মজাদার চা। তো চলেন এখন রিভিউর পালা। আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম আগে। তো প্রথমে সে পরোটা দিয়ে ক্র্যাবটা ট্রাই করে নিল, অ্যান্ড ওয়াজ মচৎকার, ইউ শুড ট্রাই।